শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500। 24 ঘন্টায় বিল আসতো 16,500। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার ধরলাম আমি, 30 টাকা। 550-কে 30 দিয়ে গুণ দাও যুবক, দেখো কত টাকা হয়। 16,500 টাকা বিল হইতো। 16,500 টাকা। এই বিল কে দেয়? হ্যাঁ, ওই আল্লাহ তোমাকে ডেলি আমাকে 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না, 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 না। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে, মা কুনতা বিশাই, মানুষ তুমি কিছুই ছিলে না। কোরআনও বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা দিন ছিল তুমি কোনো আলোচ্য বস্তুই ছিল না, আলোচনার বস্তুই ছিল না। আজকে যদিও যুবকের যৌবনের বাহাদুরি, ঠিক না? যৌবনের একটা বাহাদুরি আছে না? না নাই? না, মনে হয় নাই। পুরুষের পুরুষত্বের বাহাদুরি, ঠিক না? কি? নারীর নারীত্বের বাহাদুরি, রূপসীর রূপের বাহাদুরি, টাকাওয়ালার টাকার বাহাদুরি, পয়সাওয়ালার পয়সার বাহাদুরি, শক্তিওয়ালার শক্তির বাহাদুরি, ক্ষমতাওয়ালার ক্ষমতার বাহাদুরি, সম্পত্তিওয়ালার সম্পত্তির বাহাদুরি। আল্লাহ বলে, এক সময় তুমি কোনো আলোচ্য বিষয়ই ছিল না। আল্লাহ ছিলাম কি? তো আল্লাহ বলে, মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। যদি জিজ্ঞাসা করি কোথায় ছিলাম, তো কয় সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। তো আল্লাহ কিনতে চায়। যদি প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মানুষ তো ব্র্যান্ডের জিনিস কিনে, নামি দামি জিনিস কিনে, নিকৃষ্ট জিনিস তো কেউ কিনে না। আপনি তো আমাদেরকে কিনতে চাইতেছেন, ঠিক না? মানুষ কিনে কি দিয়া? লেনদেন কি দিয়া হয়? কি দিয়া? টাকা। আমি যদি বলি কাগজ দিয়া, টাকা তো কাগজেরই তৈরি, ঠিক না? খালি ছাপের পার্থক্য। ছাপ, ছাপ চিনেন? আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, ইন্ডিয়ায় ছাপ দিলে রুপি হয়, আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়। কাগজ দিয়া কিনে। কি দিয়া? কি দিয়া? মানুষ লেনদেন করে কি দিয়া? হায় হায় হায়, বুঝাইতে পারলাম না। কাগজ দিয়া, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চায় কি দিয়া জানেন? জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? যুবকরা তো জান্নাত চিনি না। চিনো? গুগলে জান্নাত আছে? না থাকলে কোত্থেকে চিনবা তুমি?
আছে? গুগলে জান্নাত আছে? গুগলে তো জান্নাত নাই। আল্লাহ আমাদেরকে কিনতে চান, নারী পুরুষ যুবক বৃদ্ধকে জান্নাত দিয়া কিনতে চান, জান্নাত দিয়া। যদিও আমি এক ফোঁটা দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, কিন্তু আফসোস জান্নাত তো চিনে না। এটা থানা, কোন থানা? তিতাসের মানুষ তো জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, আবার চেতা না যায় যুবকের চুলের স্টাইল এরকম হতো না। নেটে দেখা কোনোদিন চুল কাটতো না। 50 টাকার চুল 500 দিয়া কাটতো না। বাবন কোনোদিন বেপরদা চলতো না। পুরুষদের কোনোদিন এই অবস্থা হতো না। জান্নাত তো চিনে না, কসম জান্নাত চিনি না। জান্নাত তো চিনি না, এই জন্যই তো আমাদের আজকে এই অবস্থা। বহুরূপী বলা চলে, সব যার মনে যা চায় কি দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। যুবকের যেরকম মনে চাইতেছে এরকম সাজতেছে। আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম, তো বৎসরে স্কুলে খেলা হইতো। আপনাকে হয়েছে কিনা জানি না, হ্যাঁ, ক্রিয়া অনুষ্ঠান হইতো না? একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। যদি জান্নাত চিনতো তাহলে যেমন খুশি তেমন সাজতো না। একটু জান্নাত চিনায় দেখি আজকে জিব্বায় লাগে কিনা। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, তোমাকে আল্লাহ কিনতে চায়। চাই তোমার রং ডং যেমনই হোক, রং ডং রং ডং। আল্লাহ জান কিনার জন্য রং দেখেন না, ঢং দেখেন না। রং যদি দেখতেন তাহলে বেলালের পদধ্বনি কোনোদিন জান্নাতে শোনা যেত না। আমি 6 বার যায় বলতেছি, 6 বার। আমি ইথিওপিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে 6 বার গেছি, 6 বার। কয়বার? 6 বার যে আমার ভিতরে গাইথা গেছে, আল্লাহ যদি রং ডং দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ কোনোদিন জান্নাতে হতো না, 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 না। আমাদের নবীজি মেরাজের রাত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনছেন। আয়েশা বলছে, মা বালুকা ইয়া বেলাল, কি হইল বেলাল, তোমার পদধ্বনি জান্নাতে শুনে আসলাম। প্রথম তো আমি চিনি নাই, পদধ্বনি আমার আগে আগে হতেছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করছি, আমার আগে কে? মান আমামি আসমা খসখস কদম, আমার সামনে কে? পায়ের আওয়াজ শোনা যায়। তো বেলা জিবরিল আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছি, আরেকটা হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছি, তখন হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার কৃতদাস বেলাল, আপনার গোলাম বেলাল মক্কার জমিনে চলতেছে, আপনাকে জান্নাতে পদধ্বনি শুনাইতেছে। যুবক, কসম খোদা, কিনার জন্য তোমাকে রং ডং দেখবে না, বংশ বুলি দেখবে না। তিতাসে না গুলশানে এটা দেখবে না, কেননা তিতাস গুলশানের মতো উন্নত না। উন্নত নাগরিক সুবিধা অতটুকু, বরং 100 ভাগের 1 ভাগও না। মনে হয় রাগ হয়ে গেল। 100 ভাগের 1 ভাগ এটা দেখবে না তুমি গুলশানে না তিতাসে, কিচ্ছু দেখবে না।
চলো একটু জান্নাত তোমাকে দেখাই, মনে লাগে কিনা। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো, অঙ্গীকার হলো, অঙ্গীকার, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মন যা চাবে তা। আজকে যুবকদের অনেক কিছু মনে চায়। কমসে কম তো একটা আইফোন মনে চাই, ঠিক না? কি? অথচ অ্যান্ড্রয়েড সেট সবার কাছে। কেননা দুনিয়ার সবচেয়ে দামি ফোন, স্মার্টফোন কি? হ্যাঁ, আমার কাছে না, তুমগো কাছে। কেননা আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। কি নাই? ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। কারো কাছে থাকলে আমারে বাইর করে দেখা। নাই। যদি ব্লুটুথই না থাকে তো নিবা কেমনে, দিবা কেমনে? মনে হয় নেওয়া দেওয়া বোঝো না, ঠিক না? খালি 14 তারিখের ফুল বোঝো, ঠিক না? দেওয়া নেওয়া আছে না, ব্লুটুথ না থাকলে কেমনে নিবা, কেমনে দিবা? শেয়ার হিট না থাকলে কেমনে দিবা, কেমনে নিবা? জান্নাতে যা চাবে তা মিলবে। আজকে যুবকদের অনেক কিছু মনে চায়। সারাদিন নেটের ভিতরে থাকে, তো ফেসবুকে থাকে, অনেক কিছু দেখে আর মনে চায়, ঠিক না? বাইঙ্গা বললাম না, বাইঙ্গা বলে দিব না, আবার গাড়ি গুড়ি আটকায় দিলে 999 আবার ফোন করতে হইব, ঠিক না? সারাদিন ওগো মনে চায় অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, সারাদিন দেখতে থাকে, ঠিক না? দুইজনে তিনজনে মিলা দেখে, একজন আরেকজনে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কি? বস ওর সাথে সাথে মাতাল, সাথে সাথে হিট, ঠিক না? হিট বুঝো, হিট, গরম, ঠিক না? হাতও ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না। এখন স্বাদ মিটাবে কিভাবে? তিনজনই মোবাইলে টাচ করে স্বাদ মিটায়। জান্নাতে যেটা চাবে ওটা মিলবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, মা তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে সেটাই তোমার। এখন চোখে লাগে খালি জুতা দেখে, হুজুরে বোঝে নাই। চোখে লাগে বারবার তাকাইলে কি দেখায়? চেহারায় তো কয় বারবার দেখছে জুতা। শেখ তো খাইছে, খাইছেই উল্টা কতবার জুতা দেখছে ওদের চেহারায় বলতেছে। জুতা দেখায় না বেশি চাইলে, একবারে সাজ করে দিব, তোর মা বোন নাই। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, 4 প্রতিশ্রুতি দিয়া দিবে। 4টা প্রতিশ্রুতি আল্লাহ দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায়, যার মাটি মুস্ক, এই পচা মাটি না। যার গাছ হবে জাফরান, হাসি সুহাদ জাফরান, পিওর জাফরান হবে জান্নাতের ঘাস। কোত্থেকে বুঝামু?
স্পেন নিয়ে যেতে হবে, তাইলে বুঝে আসবে। 2008-এ আমি দেখা আসছি স্পেনে, মালকে মাল জান পিওর জাফরানের ক্ষেত, ঢুকার পরে বুঝে আসছে জান্নাতের গাছ কিরম হবে। হায় হায়, এই ছোট বাড়ি দুনিয়ার কমসে ছোট, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কোন পর্যন্ত হইব? আমেরিকা পর্যন্ত? এই দুনিয়ার থেকে 10 গুণ সবচেয়ে ছোট বাড়ি। আর ওটা বাঙালি পাবে না, যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচা ইটের বাড়ি, জান্নাতের লো কোয়ালিটির বাড়ি, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে আল্লাহ জোড়া লাগাবে এই পচা সিমেন্ট দিয়া, মুস্ক দিয়া, মুস্ক। এক এক তালার দূরত্ব এরকম ছোট ছোট, জমিন থেকে আকাশ পর্যন্ত এক এক তালার দূরত্ব। যুবকরা ভাববো ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। জান্নাতের সমস্ত ফার্নিচার 8 প্রকারের জিনিস দিয়ে হবে। কয় প্রকার? এই দুনিয়ার মতো কাঠ দিয়া না, লোহা লক্কর দিয়া না, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত আসবাবপত্র, এমনকি 4 পেয়ালা পর্যন্ত হীরার পেয়ালা হবে, হীরার। হায় হায়, চিরুনি পর্যন্ত হবে সোনার, মাথার কাটা পর্যন্ত হবে সোনার। মাঝে মাঝে দেখি তো যুবক গড়ে স্টিলের ব্রেসলেট পরে একটু করে হাত লাড়া দেয়, ঠিক না? আর বন্দুকের সামনে বাপ দেখায়, ঠিক না? জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার ব্রেসলেট পরাবে। সকালে পড়বে, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ। ওই জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে কিনতে চায়। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কাপড়। কসম খোদা, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূর থেকে সুতা বানাবে, আর ওই সুতার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না। যে আল্লাহ আমাকে তোমাকে কুদরত দিয়া বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে, পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। আল্লাহ খোলায়ও দিবে, পড়ায়ও দিবে। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। ওই যে মাথার উপরে কুচি দেখা যায় না, কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, 3 কিলোমিটার ঘেরের। এরকম করবে, 3 কিলোমিটার নিয়ে ছড়ায়া ফুলা উঠবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? 10টা। আজকে কয়টা আছে? আলা তৌলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হব। মা বোনরও 120 ফিট লম্বা, চুলগুলোও 120 ফিট লম্বা হবে। হায় হায়, কেমন দেখা যাবে চুলের বাহার।
চুলের বাহার বোঝো? আজকাল নাই। আগে মেয়ে দেখতে গেলে চুলও খুলা দেখতো না, মনে হয় উনি দাদা দাদির দাদি নানির থেকে শুনে নেয়। ওনার বিয়াতেও দাদি যে চুল খুলা দেখছে, চুলটা লম্বা না ছোট, যত লম্বা তত সুন্দর। কেমন চুলের বাহার হবে! আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যুবক হবে, টুমটুমে ভরা। টোকা দিলেই বায়া পড়বে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে গায়ে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। এই জন্য আমি বলি যুবক, 14 তারিখ দুনিয়ায় কয়বার হয় বৎসরে? কয়বার? কেন? যৌবন একটা, এই জন্য একবার। যৌবন কয়টা? কয়টা যৌবন? কয়টা? একটাও তো পুরা নাই এখন, একটাও পুরা নাই। কোত্থেকে থাকবে? মাদকে তো ছুঁইলেও যৌবন চলে যায়, মাদক ছুঁইলে যৌবন চলে যায়। চ্যালেঞ্জ আমার সাথে, মাদক যদি কেউ ছুঁইলেও ওর যৌবন চলে যাবে। আর মাদকের চেয়ে বেশি ক্ষতিকর তোমাদের ইন্টারনেট। তোমরা জানো না তোমরা কতটুক ডেলি ডাউন হইতেছ। আমি বদদোয়া দিতেছি না, হইতে পারে কারো কারো বাসর রাত থেকেই উইকেট পড়ে যাবে, বাসর রাত্রেই বাইকা চলে যাবে। মনে হয় বোঝো না আমার কথা। ফিডার তো খাও, কোত্থেকে বুঝবা? এরকম ক্ষতিকর। তোমরা সারা দিন যা দেখো, আর যদি থাকে তাহলে 2-1 বছর থাকবে, আর বেশি না। কসম খোদা, আল্লাহর অঙ্গীকার। যুবক যদি যৌবনকে সুরক্ষা না দিল, তাইলে অল্প বয়সে আমরা ওর যৌবন ছিনায় নিয়ে আনিমু, ছিনায়া। ইন্টারনেট তোমাদের যৌবন ছিনায় নিয়ে আনিতেছে। লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাইলে আমি তোমাদেরকে খুইলা খুইলা বইলা দিতাম। আমার কথা ইঙ্গিতে বোঝো তোমরা, তোমরা বুদ্ধিমান, ইন্টারনেট চালাও। মোবাইলের পোকা তোমরা, পোকা। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না যত তোমরা বোঝো, ঠিক না? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তওবা করো। যত কম দেখতে পারো, প্রয়োজন আছে দেখো, পড়ালেখার জিনিস আছে দেখো, পড়ালেখার জিনিস আছে দেখো, কোনো আপত্তি নেই। কিন্তু তোমরা যেইভাবে ইন্টারনেটে আসক্ত, আমি ভয় পাইতেছি তোমরা জান্নাতে ডেলি 100 বারের 14 তারিখ পাবে কিনা। এই জন্যই আমি তোমাদের পায়ে ধরি, নাইলে তোমাদের পায়ে ধরার দরকার ছিল না। তোমাদেরকে পায়ে ধরা বুঝাইতেছি এই জন্যই যে আমি চাই তুমি জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়শো বার? কয়শো বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না। তুমি ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাইবা, লাড্ডু। 2-4 বছর না, হইতে পারে 40 বছর কেটে যাবে শুধু হাসি দেখা। তাকায় যে থাকবা, 40 বছর শেষ। হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে ঢুকবে হুর যখন হাসি দিবে না,
তো 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর পর হুর ওর গালে চিমঠি দিবে আর বলবে শুধু হাসি আর কাহিনী, আমার ভিতরে কিছু আল্লাহ বানায় নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে কি হাসি ছাড়া আর কোনো আকর্ষণের জিনিস নাই? হাসিতেই 40 বছর। চল বেউকুফ কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে আমার ভিতরে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে তোমাকে, সিঙ্গার। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কেমন ছিল? হায় হায়, ইদা তাগান্না বিজবুর, যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তামায়ালাতিল জিবাল, ওরকম গলার আওয়াজ দিবে। জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আল্লাহ আমাদেরকে কিনতে চান, জান্নাত দিয়া কিনতে চান। জান্নাত, জান্নাত দিয়া কিনতে চান, কিন্তু একটা শর্ত আছে। দুনিয়া আলারা যেরকম কোয়ালিটি ছাড়া কিনে না, আমি আর লম্বা করতে চাইতেছি না, আর জান্নাত বেশি লম্বা করতে চাইতেছি না। যা চাবে তা মিলবে। জান্নাতের হুর হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো, পায়ে যদি এত রূপ, তো শরীরে কত রূপ? আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু চোখ বন্ধ করে চিন্তা করো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না মনে হয় ওরা পাইলে দিব না, দিবা না? বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে দেখো না পাগড়িওয়ালা হুজুর করে, 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বো না। 40 বছর, 40 বছর লাগায় রাখবে। তারপরে হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, শুধু ঠোঁট ছাড়া আর আকর্ষণের কোনো জিনিস আল্লাহ আমার ভিতরে বানায় নাই তোর জন্য, যে ঠোঁট লয়ে পড়া রইছ চল কামরায়। সব রাখা আছে যুবক, ওই জান্নাত দিয়া কিনতে চায় যেটা সব রাখা আছে। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে কিনতে চায় আল্লাহ জান্নাত দিয়া। কি বিক্রি হইতে চাই না? চাই না? চাই। কে কে বিক্রি হইতে চান দেখি? পাক্কা? পাক্কা? নামান বেশি না। দুনিয়া হাজারো কোয়ালিটি আছে, আল্লাহর কাছে শুধু একটা কোয়ালিটি হইলেই হবে। হাজারো কোয়ালিটি হইতে হবে না, একটা কোয়ালিটি হইলেই হবে, একটা রং হইলেই হবে। আল্লাহ বলে আমার বন্ধুর রঙে রঙিন হ, আমার বন্ধুর কোয়ালিটিতে কোয়ালিটিফাই হ, আমি তোকে জান্নাত দিয়া কিনবো। বন্ধু চিনেন কে? মুহাম্মাদুর আল্লাহর রসুলের রঙে রঙিন হইলেই কিনবে, নাইলে তিতাসের মানুষ রাগ হয়ে যান না। হারায় গেলেন, জান্নাত ছেড়া দিলেন কি পায়া? গুলশানের মতো উন্নতি পাইতেন তাইলে বলতাম গুলশান আলারা গুলশান পায়া জান্নাত ছেড়া দিছে, আমেরিকা আলারা আমেরিকা পায়া জান্নাত ছেড়া দিছে।
কানাডা আলারা কানাডা পায়া জান্নাত ছেড়া দিছে, ইংল্যান্ড আলারা ইংল্যান্ড পায়া জান্নাত ছেড়া দিছে, ইউরোপ আলারা ইউরোপ পায়া জান্নাত ছেড়া দিছে, টাকা আলারা টাকা পায়া জান্নাত ছেড়া দিছে, পদ আলারা পদ পায়া জান্নাত ছেড়া দিছে। ও তিতাসের মানুষ, ও তিতাসের যুবক, তুমি কি পায়া জান্নাত ছেড়া দিলে আমারে বুঝাও। কি পায়া তুমি জান্নাত ছেড়ে দিলা বুঝাও আমাকে। কি পায়া জান্নাত ছেড়ে দিলা? বুঝতাম প্রত্যেক বাড়ির প্রত্যেক কামরায় এসি লাগানো আছে, প্রত্যেক বাড়িতে যতজন মানুষ অতটা গাড়ি রাখা আছে, তাইলে না মনকে বুঝাইতে পারতাম তুমি জান্নাত ছেড়ে দিছো। তুমি কি পায়া জান্নাত ছেড়ে দিলা বলো? জান্নাত দিয়ে তো কিনতে চাইতেছে, কঠিন তো না, সহজ তো। খালি বলছে আমার বন্ধুর রঙে রঙিন হও, আমি তোমাকে কিনব। আমার বন্ধুর আদর্শে আদর্শবান হও, কোয়ালিটি। আমার বন্ধুর রঙে রঙিন হও, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হও। আজকে মুসলমানের দুরবস্থা কেন? কি কারণে মুসলমানের দুরবস্থা? আরে বোঝো, আমি শেষ জায়গায় চলে আসছি। কি কারণে মুসলমানের দুরবস্থা? মুসলমান আজকে ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? ফিলিস্তিনের এই দুর্দশা কেন? আফগানিস্তানের এই দুর্দশা হইল কেন? ইরাকের এই দুর্দশা হইল কেন? লিবিয়ার এই দুর্দশা হইল কেন? সিরিয়ার এই দুর্দশা হইল কেন? আফগানিস্তানের এই দুর্দশা কেন আজকে? আমরা আমাদের সমাজে একটু ভালো আছি, বাহির সমাজে যায় দেখো তোমার দাম কত। আর আমার তো বিশ্বাস আমাদের যুবক যুবতীরা আজকে যেইভাবে যেই রঙে রঙিন হইতেছে, ওরা সারাদিন নেটের ভিতরে দেখে মুসলমানের কোনো দাম নাই। ওরা সারাদিন দেখে ইসলামের কোনো মূল্য নাই। সারা দুনিয়া মুসলমানকে ঘৃণার চোখে দেখে। কেন এই দুর্দশা? অথচ 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। শুধু এই জন্য যে আমরা ছেড়ে দিছি, নবীর রং ছেড়ে দিছি, আদর্শ ছেড়ে দিছি। অঙ্গীকার ছিল বন্ধুর রঙে রঙিন হ, আমি তোকে কিনবো জান্নাত দিয়া। নবীর আদর্শে আদর্শবান হও। সব বাদ দিলাম, 2টা করতে পারবেন আজকের থেকে? 2টা পারবেন? 2টা করতে পারবেন? 2টা কাজ করতে পারবা? কে কে পারবা দেখি? পাক্কা ওয়াদা বলবো? নামাও। প্রথম কাজ হলো, যখনই ঘুমাইতে যাব উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। ঘুমানোর জন্য বিছনায় বসবো আর শুধু হাত 2টা উঠায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? মনে হয় বোঝেন নাই। হাত 2টা উঠায় কি করব? কি করব? আরে জোরে বলেন। মাপ চায়া ঘুমাবো, মাপ চায়া। নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। সমুদ্রের ভিতরে বসে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলাকে দেখতেছি। 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে,
কিন্তু একজনও হাত উঠায় না একবারের জন্য যে আল্লাহ মাফ করে দেয়। 24 ঘন্টা কিন্তু মাফ করার জন্য ডাকতেছে। এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে, সমস্ত নিয়মকে ভঙ্গ করে ডাকতেছে। দুনিয়ালাদের নিয়ম হলো আসামিকে তালাশ করে ধরা, হ্যান্ডকাপ পরানো, বেড়ি পরানো, জেল জরিমানা করা, ফাঁসির কাস্টে ঝুলানো। আর আল্লাহ এখন দুনিয়ার সমস্ত গুনাহগারদের ডাকতেছে, সমস্ত পাপীদেরকে ডাকতেছে, সমস্ত আসামি আর মুজরিমদেরকে ডাকতেছে। হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস হাত উঠাবি আমি মাফ করে দেব। আল্লাহওয়ালা বলে বেটা কাঁদতেছি এই জন্য জনসমুদ্র দেখা যে 24 ঘন্টা মাফের জন্য ডাকে, কেউ হাত উঠায় না। বলছে শেষ বাবা? বলছে না। বলে যখন কবরস্থানে যাই তো চোখে দেখি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন অভ্যাস করি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠায় ঘুমাবো। নাইলে হইতে পারে একদিন ঘুমায় যাবেন আর সকালে উঠা হবে না, উঠা হবে না একদিন। আর যদি এই মজমা অভ্যাস করতে পারে তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যুবক 6 মাস যাবে না, 6 মাস যদি তুমি কন্টিনিউ করতে পারো। 6 মাসের ভিতরে তুমি আমাকে তালাশ করবে। আমি গ্যারান্টি ইদানিং এই জন্য দিতেছি, প্রতি মাসে ফোন পাই, হুজুর কি শিখায়া দিলেন, আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি চোখে দেখাইতেছে তুমিও দেখবে। বিশ্বাস আমার। পারবা ঘুমানোর সময় তওবা করতে? হ্যাঁ, সারাদিন কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। সারাদিন তুমি কি করলা এটা আমার বিষয় না, কসম খোদার আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলা কিনা। সারাদিন কে কিল করলো এটা আমার বিষয় না। আমার বিষয় হইল মুরব্বীরা, পুরুষরা ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলো কিনা, মা বোনরা তওবা করে ঘুমাইলো কিনা, আমার এটা বিষয়। সারাদিন কি করলো এটা আমার বিষয় না। এই চৌকিদারি আমার কাছে না, এই চৌকিদারের জন্য চৌকিদার কান্দে রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন কি বললো এটার জন্য 2 ফেরেশতা রাখা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি বুঝাইলাম, মনের ভিতরে কি গাইতে থাকলাম, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন, সুরক্ষা করতেছেন। বিধায় আমি, এটা আমার বিষয় না, চৌকিদারি আমার বিষয় না। যে আপনি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমার বিষয় আপনি তওবা করে ঘুমাইলেন কিনা। পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা? ওয়াদা পাক্কা? মনে থাকবে? নামান মনে রাখো যুবক, কাজে দিবে, কাজে দিবে। রব্বে কাবার কসম, তুমি জান্নাতি যুবক হয়ে মরবে, জান্নাতি যুবক। ফেরেশতা তোমাকে প্রটোকল দিয়ে নিতে আসবে যদি তুমি কন্টিনিউ মওত পর্যন্ত করতে পারো। আর বললাম তো 6 মাস যাবে না, তুমি নিজেই দেখবে। আর দ্বিতীয়টা পারবো? হ্যাঁ, আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না, 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 না। পাক্কা? পাক্কা? যুবকরা কি বলে? পাক্কা? নামাও, আজকের থেকে নামাজ পড়ো। 5 বেলা কে ডাকে? কে?
কে ডাকে? সারাদিন কান্নুন খাই, কান্নুন খাই সারাদিন। একটার যদি বিল নিতেন, একটার শুধু পানির দামে, শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500। 24 ঘন্টায় বিল আসতো 16,500। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার ধরলাম আমি, 30 টাকা। 550-কে 30 দিয়ে গুণ দাও যুবক, দেখো কত টাকা হয়। 16,500 টাকা বিল হইতো। 16,500 টাকা। এই বিল কে দেয়? ওই আল্লাহ তোমাকে ডেলি আমাকে 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জাগা হবে না, 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 না। এত বড় হবে। ওই আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ তাআলা। কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না। 90% যুবক নামাজ পড়ে না, যুবতী পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হবে? যারটা 24 ঘন্টা ভোগ করি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার সুস্থতা, যার হাতে আমার অসুস্থতা, শ্বাসে শ্বাসে আমি যার মুহতাজ, মুখাপেক্ষী, ওই আল্লাহ ডাকে। এই জন্যই মনে হয় পীরানে পীর লেখছে, আমি লিখি নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পীরানে পীর, তরিকায়ে কাদেরিয়ার প্রতিষ্ঠাতা। হায় হায়, উনি লেখছেন, আমি লিখি নাই। শুকর নাকি সকালবেলা ঘুম থেকে উঠে, উঠার সাথে সাথে আল্লাহকে বলে আমি এখনই দেখব, কিন্তু কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়বো, ছাড়বো। এত বড় হতভাগার পরিচয় আর দিব না, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাগড়ি 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 উঠেন না, দোয়া হবে।